যে খবরের দিকে নজর রাখবো, তথ্যগত অসঙ্গতি থাকা 94 লক্ষ ভোটারের এবার শুনানির নোটিশ জারি করবে নির্বাচন কমিশন। জেলায় নির্বাচনী আধিকারিকরা এই নোটিশ পাঠাবেন বলে কমিশন সূত্রে খবর। এবং কমিশনের তরফে ইতিমধ্যেই আনম্যাপড 32 লক্ষ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তথ্যে অসঙ্গতি থাকা 94 লক্ষ ভোটারের শুনানি এবং শুনানির নোটিশ জারি করবে নির্বাচন কমিশন। যে সমস্ত ভোটারের তথ্যে অসঙ্গতি পাওয়া গেছে তাদের শুনানি নোটিশ জেলার নির্বাচনী আধিকারিকরা নোটিশ পাঠাবেন, এমনটাই কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, ঠিক কি জানা যাচ্ছে কমিশন সূত্রে? আনম্যাপড রয়েছে এরকম ভোটার প্রায় 32 লক্ষ। এই 32 লক্ষ ভোটারকে কিন্তু তাদের শুনানির নোটিশ পাঠানো হয়েছে। ধাপে ধাপে সেই প্রক্রিয়া প্রায় শেষের পথে। এবার কমিশনের নজরে যেটা ছিল যে প্রথমে অবস্থায় প্রায় 1,67,00,000 ভোটার ছিল যাদের লজিক্যাল ডিসক্রিমিনেন্সি ছিল, এবং সেটা পরবর্তী সময়ে এসে কমে দাঁড়ায় 1,36,00,000 এবং সেখান থেকেও কিন্তু সেই সংখ্যাটা এসে কমে দাঁড়িয়েছে 94 লক্ষের কিছু বেশি। সেক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি 7টা ক্যাটাগরি এর আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন, যে সেখানে প্রোজেনি ম্যাপিং বা অন্যান্য তার প্যারেন্টসের সঙ্গে বা বাবা মায়ের সঙ্গে বয়সজনিত পার্থক্যের যে আনুপাতিক বিন্যাস, সেই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে একটা তথ্যের অসঙ্গতি নজরে এসেছিল কমিশনের। সেক্ষেত্রে এই 94 লক্ষ যে ভোটার রয়েছে যাদের তথ্যের অসঙ্গতি রয়েছে, এবার তাদেরকেও নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে ধাপে ধাপে পর্যায়ক্রমে এই নোটিশ সংশ্লিষ্ট জেলার যিনি ডিইও রয়েছেন, অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক, তিনি এই নোটিশ পাঠাবেন এবং সেই নোটিশ অনুযায়ী তাকে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে শুনানিতে হাজিরা দিতে হবে, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর।